ছাগলটা কুরবানি দিব, কিছু খাচ্ছে না যে। খা খা, তাড়াতাড়ি খা। এইটা আবার কুরবানি হলো? মুরগির সমান একটা ছাগল, যা পারবি না তা দিতে যাস? তুই দেখিস আমি কত বড় কুরবানি দেই, এই গ্রামের সবচেয়ে বড় কুরবানি হবে আমার। ভাই তোমরা তো বড়লোক মানুষ, বড় বড় গরু ছাগল তো কোরবানি দিবাই, তোমাদের সাথে কি আমরা পারি? হ্যাঁ পারবি না, তাই ছোট ছোট কুরবানি দিয়ে বড় লোকদের মান সম্মান কমাস কেন? ভাই তোমরা তো ধনী মানুষ, 1 লাখ 2 লাখ টাকার গরু ছাগল তোমরা তো কোরবানি দিবা, আমরা কি সেটা পারি? আমরা গরিব মানুষ, ছোট একটা ছাগল সারা বছর পুষে পুষে আল্লাহর নামে কোরবানি দেই, আল্লাহ যেভাবে কবুল করলে করবে। তোদের এই ছোটখাটো কুরবানি কবুল হবে নাকি? আমার কুরবানি কবুল হবে, দেখিস। আমি যখন কুরবানি দিব মাঠে গিয়ে দেখিস, সবচেয়ে বড় কুরবানি হবে আমার। থাক, আমার এখন সময় নাই, আমি চলে যাই। ওরা বড় লোক মানুষ, তাই বড় কুরবানি দিব, আমরা ছোট কুরবানি দেওয়ার জন্য অপমান করে দিয়ে গেল। মানুষের কাছে সুদ খেয়ে কয়টা টাকা হয়েছে তো, তাই টাকার বড়াই দেখায়। ওসব কথা বাদ দাও, ওদের পাপের শাস্তি ওরা পাবে। মাটি দেওয়া ছাগলের জন্য কেটে খাল খেতে নিয়ে এসে। মাঠে তো কোথাও ঘাস খুঁজে পাচ্ছি না, ছাগলটা কি খাবে? ওই তো সুজাব ভাইয়ের নাড়াগুলা, যাই ওগুলা কেটে নিয়ে যাই। ভাই তুমি মানুষের ক্ষেতের নাড়া কাটছো কেন? হ্যাঁ ভাই। তুমি না বলে মানুষের ক্ষেতে নাড়া কাটছো কেন? ভাই একটা ছাগল কুরবানি দিব তো, তাই কোথায় ঘাস খুঁজে পাইতেছি না, তাই আমি সুজাব ভাইয়ের ক্ষেত্রে ঘাস কাটছি। কুরবানি ছাগল বলে কথা, ভালোভাবে খাওয়াতে হবে। তাই বলে কি তুমি মানুষের ক্ষেতের নাড়া চুরি করে কাটবা? ভাই কত মানুষ কত কি চুরি করে হজম করে খায়, আমি তো সামান্য ঘাস কাটছি, তাও কুরবানির ছাগল খাবে, আমি খাবো নাকি? তুমি কি যে বলো, যাও যাও তোমার কাজে তুমি যাও। ভাই একটা ছাগল কুরবানি দিব তো, তা ছাগলের যে দাম, তাও একটা ছাগল কিনে নিয়ে আসছি। তা কত টাকা দিয়ে কিনে আনলা ভাই? 25,000 টাকা দিয়ে নিয়ে আসছি। ওই তোরা থাম থাম, 25,000 টাকা দিয়ে ছাগল কিনছিস তাই সবার মাঝে এসে গল্প করছিস? আমার বাড়িতে গিয়ে দেখগা, 2 লাখ টাকা দিয়ে গরু কিনছি। তোরা এইসব গরু ছাগল নিয়ে কি গল্প করছো? আমাদের চেয়ারম্যান উট কিনে নিয়ে এসে কুরবানি দিবে। চেয়ারম্যানের কথা বাদ দাও, ওর কাঠ চুরি করা টাকা ও তো কুরবানি দিবে। চেয়ারম্যানের কথা বাদ দাও, চেয়ারম্যান তো প্রতিবার বলে উট নিয়ে আসবে, দুম্বা নিয়ে আসবে, কিন্তু একবারও তো এনে দেখালো না। ভাই তোমরা কি শুরু করছো? কোরবানি দিচ্ছ না মানুষকে শোনাচ্ছ? তোমাদের কথা শুনে শুনে আমার মাথা ঘোরাচ্ছে। কোরবানি তো না, যেন প্রতিযোগিতা শুরু করছো তোমরা। এ তুই থাম, ছোট ছাগল কুরবানি দিবি বলে আমার কথা শুনে খারাপ লাগছে। আর লাগবেই তো, বড় বড় গরু ছাগল কুরবানিতে পারবি না বলবি তো। ভাই এত কথা বলো না তো, চলো এখন বাসায় যাই। চল চল চলে যাই এখান থেকে। কোরবানি তো না, মানুষকে শোনাচ্ছে, চল আমরাও যাই। ভাই গরুটাকে তো কালকে কুরবানি দিব, তা বাজার থেকে কিছু বিস্কুট কিনে আনো। আমিও তাই ভাবতেছি, আচ্ছা আনতেছি। ভাই এই ছোট ছেলেকে মারছো কেন? আগামীকাল গরু কুরবানি দিব, তাই বিস্কুট নিয়ে আসছি, আর এই বিস্কুট নাকি ও খাবে। সেই জন্য কি এইভাবে কেউ মারে নাকি? এত দরদ হলে তুমি কিনে দাও, আমি এখন যাই। কালকে তো ছাগলটারে কুরবানি দিতে হবে, ছাগলটারে গোসল করে দাও। সেটাই করি। আল্লাহ, এ কি হলো? সবুজ ভাইয়ের বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে। চলো তো। ও ভাই শোনো তো, সবুজ ভাইয়ের বাসা থেকে কান্নার আওয়াজ আসতেছে কেন? কি হয়েছে?
যে গরুটা ওই যে কোরবানি দেওয়ার জন্য নিয়েছিল না, সেই গরুটা কিছুক্ষণ আগেই মারা গেছে, তাই কান্না করতেছে। মারা তো যাবেই, সুদের টাকার গরু, কত অহংকার। আমাদের সমাজে হামেশাই এটা হয়ে থাকে। আমরা ভাবি বেশি টাকা দিয়ে বড় কুরবানি দিলেই কবুল হবে, কিন্তু সেটা না। কুরবানি কবুল করার মালিক একমাত্র আল্লাহ। আমাদের সামর্থ্য অনুযায়ী কুরবানি দেয়াই উত্তম। কার কুরবানি কবুল হবে আর কার কুরবানি কবুল হবে না, সেটা একমাত্র আল্লাহই জানে। তাই আমরা যারা বড় কুরবানি দিব তাদের একটা কথাই খেয়াল রাখা উচিত, ছোট কুরবানি যারা দেয় তাদের অপমান করা ঠিক না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।